অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসীর চরম পরিণতি, প্রেম অবিভক্ত বিলাস শ্রীমূর্তি, স্বভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, পরম কারুণ্য ঘন প্রেম ঘন শ্রীবিগ্রহ, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, নাম প্রেমদাতা শিরোমণি, দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায়, বঙ্গবসুন্ধরার কাশিমনগর স্থিত পুত বৈশাখী এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে কলিযুগের যুগধর্ম জীবধর্ম ভুবনমঙ্গল বিশ্বপাবন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে আজ শুভ গন্ধাদি মাঙ্গলিক অধিবাস শ্রীপর্ব। এই পরম পাবনী শ্রীপর্বে মাঙ্গলিক শ্রীপর্বে শ্রী শ্রী ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের হরিকথা সুধা যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে কপোতাক্ষ তীরে এই নির্মিত ভাগবত পরিমণ্ডলে ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য বন্দনীয় পূজনীয় স্মরণীয় প্রাতঃস্মরণীয় জীবনধন জীবন সর্বস্ব শ্রী শ্রী গুরুপাদ পদ্মে শ্রীগুরু পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি, তৎসহ গুপ্ত বৃন্দাবন ভাটপাড়ার এই মহান যজ্ঞের যিনি সেবাচার্য অধ্যক্ষ, তার চরণ যুগলে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত সুমঙ্গল সাধু সমাজ, বৈষ্ণবজন, সজ্জন, মহতজন, গুণীজন, জ্ঞানীজন, অনুরাগী ভক্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা শক্তি স্বরূপিণী কল্যাণিয়া মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের পক্ষ হতে বন্দনাপূর্বক সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আপনাদের একান্ত কৃপাকণা প্রার্থনা যাচনা করি। ভাগবত সর্ববেদান্ত সার অমল পুরাণ, প্রজাপতি সনক পিতা বেদ বক্তা আদিগুরু ব্রহ্মা বলছেন, তাবদ গ্রহধস্তেনা কারা গৃহম গিরম তবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মাজির এই শ্লোকের উপরে কিঞ্চিত সিন্ধুতে বিন্দু আস্বাদনের প্রয়াস। যাবৎ কৃষ্ণ নতে জনা, একটু ধ্যান দিন। কংস তার বোন এবং ভগ্নিপতি কাকাতো বোন দেবকী এবং বসুদেবকে বিবাহ উত্তর পর্বে যখন বিদায় লগ্ন, তখন কংস সারথীকে বলছেন, তুমি নেমে যাও, আজ আমি রথের সারথি হয়ে আমার স্নেহ আর মমতার আশ্রয় দেবকী বসুদেবকে আজ আমি নিজে পৌঁছে দেব শ্বশুরালয়ে। এইখানেই দেবকী বসুদেবের জীবনে মর্মান্তিক ভুল হয়ে গেল।
রথের সারথির দায়িত্ব কংসের উপরে দিয়ে দিল। আমাদের জীবন চলার পথে, আমাদেরও সংসারের পথে এটাই ভুল। আস্তে কি ভুল? অর্জুনের কপিধ্বজ রথের সারথির দায়িত্ব কাকে দিয়েছিলেন? অর্জুন রথের দায়িত্ব কার উপরে দিয়েছিলেন? শ্রীকৃষ্ণের উপরে। দেবকী এবং বসুদেব রথের দায়িত্ব কার কাছে দিলেন? কংসের উপরে। তো জীবনের ভুল কেন না? দেখুন, শ্রী বিজয় বিভব অর্জুন জীবন রথ এবং এই কুরুক্ষেত্রময় সংসারের রথের দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণে অর্পণ করেছিলেন। এই জন্য ভূতি শ্রী বিজয়, গীতা বলছেন অর্জুনের জীবনে জয় এসেছিল, বিজয় এসেছিল, বৈভব এসেছিল, প্রাপ্তি এসেছিল। কিন্তু দেবকী বসুদেবের রথের ভার কংস নিয়ে নিল এবং তার পরিণতি অল্প কিছুক্ষণ পর জগৎ দেখল যে দৈববাণীর দ্বারা কংস অস্ত্র হাতে দেবকীকেই হত্যা করতে উদ্যত হলো। একটু ধ্যান দিন, জীবন চলার পথে, সংসার পথে এই দেহরথের ভার ভগবানের উপরে দিয়ে দাও, তাহলে বিজয় আসবে, বিভূতি আসবে, কল্যাণ আসবে। কিন্তু রথের ভার কখনো চলার পথে কংসের হাতে দিও না। কংস শব্দের অর্থ হলো দম্ভ, অভিমান, আর কৃষ্ণ শব্দের অর্থ হলো যিনি স্বয়ং ভগবান। জীবনের এই চলার পথে, সংসার পথে জীবন রথের দায়িত্ব ভগবানের উপরে না। কি হচ্ছে সামনে? কথা বলা যাবে না। দম্ভ, অভিমান, জীবন রথের ভার। নেতাই গল্পানন্দ একবার হরি হরি বল। রথের ভার অহং দম্ভের হস্তে সমর্পণ করো না, ভগবানের হাতে সমর্পণ করো। আচ্ছা, এই যে আমাদের জীবন, এই যে সংসারময় কুরুক্ষেত্র, এখানে তো যুদ্ধ আছে, সৎ অসৎ, সুখ দুঃখ, ভালো মন্দ, অনুকূল প্রতিকূলতার সাথে যুদ্ধ আছে। কিন্তু এই জীবন যুদ্ধে রথ ভগবানের হাতে সমর্পণ করবার শিক্ষা দিচ্ছেন। অভিমান বা দম্ভের হাতে যদি জীবন চলার রথ চলে যায়, তবে কংসের যে পরিণতি হলো, দেবকী বসুদেবের যে পরিণতি হলো, আর তাদের গারস্থ ধর্ম, সংসারের নিরাবিল গারস্থ আশ্রমে যেতে হলো না, কারাগারে যেতে হলো। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন, অর্জুন সমসময়কালীন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে রথের ভাত দেওয়ার যে সমর্পণ করেছিলেন, সেখানে কৃষ্ণ বর্তমান ছিলেন। এখন আমি কৃষ্ণকে কোথায় পাবো যে আমার জীবন চলার পথে রথ কৃষ্ণকে সঁপে দেব? যদি এই প্রশ্ন আসে যে অর্জুন শ্রীকৃষ্ণকে স্বয়ং বর্তমানে পেয়েছিলেন, তাই সারথীর দায়িত্ব দিয়েছিলেন, এখন কৃষ্ণ আমরা কোথায় পাবো? আমি শ্রীকৃষ্ণের হাতে এই জীবন রথের সারথী রূপে তাকে বরণ করব, কিন্তু এখন বর্তমান কৃষ্ণ কোথায় পাবো যে আমার জীবন রথের সারথী হওয়ার আহ্বান করব? তার উত্তর দিয়েছেন ভাগবত।
অভিন্ন কৃষ্ণ হলো কৃষ্ণ ভজন। কৃষ্ণ এবং কৃষ্ণ ভজনের মধ্যে কোনো পার্থক্য নেই, ভিন্নতা নেই, অভিন্ন। তাই ভগবত ভজনের হাতেই জীবনের রথ তুলে দাও। ভজনের হাতে দেওয়া মানে কৃষ্ণের হাতেই দেওয়া। ভজনের হাতে তুলে দাও জীবন। শ্রীকৃষ্ণকে অর্জুন পেয়েছিল, আমি আপনি এখন পাবো না, কিন্তু ভজন পাবো। হরি নাম হরি কথা রূপ ভগবত ভজন রূপ কৃষ্ণের হাতে রথ তুলে দেব। আর যদি দম্ভ অভিমানের হাতে রথ তুলে দিয়ে কারাগারে যেতে হয়, অর্থাৎ জীবনে যদি পতন আসে, পরাজয় আসে, স্খলন আসে, ভয় পেও না। মা ভয় পেও না। জীবন চলার পথে যদি জীবনে পরাজয় আসে, জীবনে যদি দৈন্য দুঃখ আর তোমার প্রতিকূল মহাপ্রতিকূল অবস্থা আসে, ভয় পেও না। বসুদেব দেবকীর দিকে তাকাও, হস্তপদ শৃঙ্খলিত, কারাগারে রুদ্ধ, তবু বসুদেব দেবকী জগৎকে জানাচ্ছেন আমরা কারাগারে বন্দী হতে পারি, অন্ধকার প্রকোষ্ঠে হস্তপদ শৃঙ্খলিত হতে পারি। কংস আমাদের দেহটাকে হাত পাকে বেরিয়ে দিয়ে বাঁধতে পারে, আমাদের মন তো বাঁধতে পারিনি। তাই আমরা এই কারাগারেই থেকে ভগবানকে ডাকবো, কারণ আমি ভগবানের কাছে না যেতে পারি, ভগবান কারাগারে আসতে পারে, এই কৃপা এই শক্তি তার আছে। যদি জীবনে ভুল হয়ে থাকে, অভিমান অহংকারে প্রতিকূলতা এসে যায়, অন্ধকার এসে যায়, বন্দিততা এসে যায়, স্খলিত পতিত অবস্থায় ভরসা হারিও না। কারাগারে থেকে যেমন বসুদেব দেবকী চোখের জলে আরতিতে হৃদয়ের সমস্ত নিগড়ে প্রীতি প্রেমের দ্বারা ভগবানকে ডেকেছিল। দেখুন কারাগার, এখানে লোকমান্য তিলক কয়েক মাস কারাগারে ছিলেন, মহাত্মা গান্ধী তো বহুবার কারাগারে গেছেন, আমাদের বঙ্গবন্ধু ইনিও কারাগারে গেছেন। দেখুন প্রতিকূল অবস্থাটাই যে মঙ্গলময়ে রূপান্তরিত করা যায়, এটি ওনারা দেখিয়ে গেছেন। লোকমান্য তিলক কারাগারের মধ্যেই গীতার টিকা লিখেছিলেন, যেটা জগৎ খ্যাত। মহাত্মা গান্ধী কারাগারের মধ্যে ভজনই করতেন। ঋষি অরবিন্দ কারাগারেই বিষ্ণু দর্শন করেছিলেন। অর্থাৎ তুমি যে প্রতিকূল অবস্থায় আর নিমজ্জিত হও, ওই প্রতিকূলতার মধ্যে, অন্ধকারের মধ্যে, হতাশার মধ্যে হতাশাগ্রস্ত না হয়ে ভগবানকেই স্মরণ করো। কারাগারেই লোকমান্য তিলক গীতার ভাষ্য টিকা লিখলেন। ঋষি অরবিন্দ কারাগারেই ধ্যানের দ্বারা বিষ্ণু জ্যোতি দর্শন করলেন। মহাত্মা গান্ধী কারাগারে ভজনেই কাজে লাগিয়েছেন, লেখনীতে কাজে লাগিয়েছেন। এই জন্য জীবনের যে প্রতিকূল অবস্থায় আসুক, ভজন ছেড়ে দিও না, ভগবানকে আহ্বান করো। আচ্ছা, ভাদ্রে কৃষ্ণ কেন আসবেন? বসন্তে আসতে পারতেন, ভাদ্র আসে শ্রাবণের পরে। শ্রাবণ শব্দটা জানিয়ে দিচ্ছে শ্রবণ। যদি ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে পারো, আর সেই শ্রবণ করতে করতে ভগবানের প্রতি রতিমতি প্রেমে যদি ভাদ্রের মতো তোমার নয়নে অশ্রু ধারা বয়, তখন কারাগারে প্রতিকূলতা অন্ধকারের মধ্যেও ভগবান উপস্থিত হবেন, তোমাকে কল্যাণ করবেন। কারাগারে হাত পা বাঁধা থাকতে পারে, একবার দাও, বারবার দিতে পারে। কারাগারে হস্তপদ বাঁধা থাকতে পারে, কিন্তু মন বাঁধা থাকে না। সংসারটাও তো কারাগার। এখানে বসে ভগবানকে স্মরণ করো। আচ্ছা, ভগবান যেদিন আবির্ভূত হলেন, সেদিন একটা দৃশ্যপট ভাগবত আমাদের দৃশ্যপটকে জানালেন, বোঝালেন, দার্শনিক বিচার, শাস্ত্রের তত্ত্ব বিচার জানালেন। একটু ধ্যান দিয়ে শুনতে হবে কথাটি। ভগবান অবতীর্ণ হওয়ার পরে কি হলো?
অন্ধকার কারারুদ্ধ, তিমির অন্ধকার, নিবিড় অন্ধকার আলোয় উজ্জ্বলকৃত হয়ে গেল। গেল কিনা? আচ্ছা, সঙ্গে সঙ্গে হাত পার শৃঙ্খল বেড়িগুলো খসে পড়লো আপনি থেকেই, পড়লো কিনা? এবং দুয়ারে যারা পাহারাদার ছিল, প্রহরী ছিল, তারাও অসচেতন হয়ে ঘুমিয়ে পড়ল। আর যে বন্ধ দরজা, রুদ্ধ দরজা, সেটাও উন্মুক্ত হয়ে গেল। কি সংকেত এলো? যদি সংসার রূপ কারাগারে মায়ার শৃঙ্খলে আবদ্ধ থাকো, তবু মন প্রাণ দিয়ে ভগবানকে স্মরণ করো, ভগবানের ভজন করো। সেই আকুল আহ্বানে আরতিতে ভজনের দ্বারা যেদিন তুমি ভগবানকে বুকে নিতে পারবে, বসুদেব যেই বুকে নিল ভগবানকে, সঙ্গে সঙ্গে অন্ধ কারারুদ্ধ আর তিমির অন্ধকারশ্চন্ন কারাগার আলোয় ভরে গেল। তেমনি ভগবানকে যদি ভজনের দ্বারা, সাধনের দ্বারা হৃদয়ে নিতে পারো, তোমার অনন্ত জন্মের পাপরূপ অন্ধকার হৃদয় থেকে দূরীভূত হবেই হবে। প্রেমের আলো জ্বলে উঠবে, জ্ঞানের আলো জ্বলে উঠবে। বারবার বারবার দিতে হবে না মা, হরিকথা শোনন। আমাদের হৃদয়ে অন্ধকার আছে, অনন্ত জন্মের কামনা বাসনা, ভোগ বাসনা, প্রবৃত্তি বৃত্তি, ভোগের বাসনার অন্ধকার আছে। সেই অজ্ঞানতম তিমির অন্ধকার দূর হবে যেদিন ভগবানকেই বুকে নিতে পারবো, তার স্মরণকে বুকে নিতে পারবো। মায়ার শৃঙ্খল খসে পড়বে, আর ব্রজের পথে যেতে, ভগবানের পথে যেতে, মুক্তির পথে যেতে, প্রেমের পথে যেতে যে দরজা রুদ্ধ ছিল, তা আপনি থেকেই খুলে যাবে। কাম, ক্রোধ, লোভ যারা তোমাকে ব্রজের পথে, ভগবানের পথে যেতে দিত না, কংসরূপ অভিমান, দম্ভ, এরা বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রহরী, তারাও অচেতন হয়ে যাবে। তোমার যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। ভগবানকে বুকে নাও, ভগবানকে কোলে তুলে নাও, তাহলে সংসার কারাগারের মধ্যেও জ্ঞানের আলো পাবে, মুক্তির দরজা খুলে যাবে। আর যারা অন্তরায় বাধা হয়েছিল কাম ক্রোধ লোভ, তারাও চেতনা হারিয়ে ফেলবে। তোমার যাওয়ার পথে বাধা থাকবে না, বাধা থাকবে না। কিন্তু যদি কৃষ্ণকে ফেলে মায়াকে কোলে নাও, যদি ভগবানকে স্মৃতি থেকে, বুক থেকে, অনুভূতি থেকে নামিয়ে মোহ মায়াকে কোলে নাও, মায়া আবার কারাগারে পড়বে। ওই যে যোগমায়াকে কোলে নিয়ে যখন বসুদেব ফিরলেন, আবার পূর্বের অবস্থা, হাতে শৃঙ্খল উঠল, প্রহরী জেগে উঠল, সেই কারাগারের দুয়ার আবার রুদ্ধ হয়ে গেল। সংকেত কি দিল আমাদের? ভগবানকে বুক থেকে নামিয়ে মায়াকে বুকে নিও না, তাহলে আবার কারাগারে, আবার হাতে মায়ার বেরিয়ে উঠবে, আবার কাম ক্রোধ লোভ পাহারা দেবে, তোমাকে যেতে দেবে না। এই জন্য ব্রহ্মাজির এই শ্লোকটি আজ আমরা আলোচনায় এনেছি। বড় দার্শনিক বিচার করেছেন এখানে ব্রহ্মা, অদ্ভুত। আপনাদের হয়তো স্মৃতিতে নির্মল আনন্দ দান করবে, আত্মানন্দ। আপনাদের আত্মার যে নির্মল আনন্দ, তা প্রাপ্তি আছে এই শ্লোকের মধ্যে। আসুন আমরা একটু শ্রবণ করি মন দিয়ে। ব্রহ্মাজি বললেন, তাবদ গ্রেধাস্তেনা কারাগৃহম গিরম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। এই শ্লোকের ব্যাখ্যায় বলছেন যে দেখো, সন্ন্যাসীর, সন্ন্যাস আশ্রমে যে সন্ন্যাসীর জীবন, আর যারা পুত্র পরিজন, সজ্জন কুটুম্ব, বিষয় আদি নিয়ে গারস্থ আশ্রমে আছে, যদি ভজনশীল হয়, তাহলে ভজনশীল গৃহীর মধ্যে ভজনশীল সন্ন্যাসীর কোনো পার্থক্যই নাই। এখানে আমরা যারা আছি প্রায়শ সংসারী মানুষ, স্ত্রী পুত্র বিষয় আশায়, রোগ শোক জ্বালা যন্ত্রণায়, সংসার গারস্থ আশ্রমে আমরা সব আশ্রমিক। কিন্তু যারা এসব ত্যাগ করে জ্যোতি ধর্ম নিয়েছেন, ত্যাগ বৈরাগ্য সত্য ব্রহ্মচর্যের দ্বারা জ্যোতি বা সন্ন্যাসী ব্রহ্মচারী হয়েছেন,
অনেক সময় মানুষের মনে হয় এরা মুক্ত, এরা নিত্য শুদ্ধ, এরাই ভগবানকে প্রাপ্তির অধিকারী, এরাই ভগবানকে প্রাপ্তির উত্তম অধিকারী। না, এমন ভাবা ঠিক নয়, এমন ভাবা ঠিক নয়। আদর্শ গৃহীর মধ্যে আদর্শ সন্ন্যাসীর কোনো পার্থক্য ভাগবত দেখেনি। খুব মূল্যবান একটি কথা। যারা মনে করে গৃহে থেকে ভজন হয় না, সংসারে থেকে গোবিন্দ ভজন হয় না, সংসার ছাড়তে হবে, ত্যাগ বৈরাগ্য সত্য ব্রহ্মচর্য নিতে হবে, গয়া কাশীতে বাস করতে হবে, না, এমন বলেনি ভাগবত। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। হরিকথা শ্রবণে শান্ত চাই, উৎকণ্ঠা চাই, তৃষ্ণা চাই, ব্যাকুলতা চাই। সেই ব্যাকুলতা কেমন জানেন? 4 দিন ধরে গঙ্গা তীরস্থ প্রবেশনে পরীক্ষিত মহারাজ, পরমহংস কুলতিলক, আজন্ম ব্রহ্মচারী ছিল সুখদেব গোস্বামীর মুখে 4 দিন এক আসনে বসে 24 ঘন্টা হরিকথা শুনছেন। আচার্য পরমহংস কুলতিলক শ্রী গুরু সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, 4টি দিন আপনি জল তৃষ্ণার জন্য উঠে পানীয় শীতল জল পান করেননি, ক্ষুধায় কাতর হয়ে আপনি ফল আহারাদি গ্রহণ করেননি, এমনকি এই দেহের যে আবেশ, নিদ্রা এবং শৌচ আদি ক্রিয়া, মলমূত্র ত্যাগ, এই 4 দিন আপনি করেননি। আপনি যান, আমি 1 ঘন্টা ভাগবত বিশ্রাম দিচ্ছি, এই 1 ঘন্টায় আপনি একটু পানীয় জল, একটু ফলমূল আর দেহের যে আবেশ মলমূত্র ত্যাগ করে সে আবার বসুন। পরীক্ষিত মহারাজ করজোর করলেন, সবিনয়ে নিবেদন করে বললেন, আপনি কৃষ্ণ কথারূপ ভগবানের লীলারূপ অমৃত ঝর্ণা বহমান রেখেছেন। ওই ঝর্ণার গোবিন্দ গুণগতার অমৃত লীলাকতার ঝর্ণার শীতল প্রেম ভক্তি জল পান করে আমার তৃষ্ণা নেই গুরুদেব, আমার ক্ষুধা নেই। আপনি যে অমৃত ঝর্ণা হরিকথারূপ জল পান করাচ্ছেন, আমার তৃষ্ণা নেই। আর হরিকথার মনো আবেশে আমি আমার দেহকেই ভুলে গেছি। সাপ যেমন খোলস ছেড়ে দেয়, তেমনি আমি আমার এই বাহ্যিক দেহের খোলস ছেড়ে দিয়েছি। একটি মুহূর্ত আমি ব্যয় করতে চাই না, একটি ক্ষণিক কাল আমি হরিকথা ছাড়া ব্যয় করতে চাই না গুরুদেব। হে মহাত্মা, হে পরমহংস কুলতিলক, যদি অভিশাপগ্রস্ত সর্প আমাকে এসে দংশন করে, কাল সর্প, মৃত্যু যন্ত্রণা যদি আমার সম্মুখে আসে, তবু আপনি কৃষ্ণ কথা বন্ধ করবেন না। কৃষ্ণ কথা প্রেম আমার কর্ণে যেন তখনও প্রবেশ করে। এ জাতীয় মন নিয়ে, ভাবনা নিয়ে যারা শ্রবণ করে, হরিকথা তাদেরই কৃপা করে, হরিকথা তাদেরই করুণা করে। এই জন্য এটা কোলাহল নয়, শান্ত, সমাহিত, ব্যাকুলিত, উৎকণ্ঠিত, গাঢ় তৃষ্ণা কর্ণ নিয়ে হরিকথা পরীক্ষিতের ন্যায় শ্রবণ করলে অবশ্যই গোবিন্দ পাদ পদ্ম প্রাপ্তি হবে। আহ্বান করছি মনোসংযোগের দ্বারা এই কথা শ্রবণের। গৃহী এবং সন্ন্যাসীর মধ্যে পার্থক্য এইটুকু, ভজনে কোনো পার্থক্য নাই, সাধনে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য এইটুকু, যারা ভগবত ভজন করে না, যাদের চিত্ত ভগবানে সমর্পিত নয়, যাদের মন প্রাণ বাক্য কর্ম ভগবানে অর্পিত হয়নি, যারা ভজনহীন সাধনহীন, এই ব্যক্তি সন্ন্যাসী হোক বা গৃহী হোক, কোনো অবস্থানেই তিনি পরম মঙ্গলের অধিকারী নন। সন্ন্যাসীও যদি সন্ন্যাস বা জ্যোতি আশ্রমে ভজন না করেন, পদ প্রতিষ্ঠা যশ খ্যাতি নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে গৃহীর সাথে বিষয়ীর সাথে আর এই সন্ন্যাসীর কোনো পার্থক্য নেই। পার্থক্য অভিন্নতা একটি জায়গায়, যদি 2 জন ভজন করে, ভজন না করাটাই পার্থক্য। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, হরিকে ভজন করো, না হলে কোনোটাই পূর্ণ হবে না। দেখুন, সংসারী জীবের সাথে সন্ন্যাসীর পার্থক্যের কারণ 2টি।
কয়টা বললাম? দুটি। পার্থক্যটা তখনই, বিভেদটা তখনই, আকাশ পাতাল প্রভেদটা তখনই আসবে দুটি জিনিসে। কারণ গৃহীদের মধ্যে দুটি জিনিস আসা স্বাভাবিক, একটি হলো রাগ, একটি হলো দেশ। কি বললাম? এখানে রাগ মানে ক্রোধ না, এখানে রাগ মানে বিষয়বস্তুর প্রতি অনুরাগ, প্রীতি, আসক্তি। রাগ শব্দে এখানে ক্রোধ নয়, রাগ মানে আসক্তি, প্রীতি। আর দেশ মানে শত্রুতা, বৈরিতা। আবার বলি, দেশ মানে শত্রুতা, বৈরিতা। আর রাগ মানে আসক্তি, রাগ মানে প্রীতি। তো গৃহীর সাথে সন্ন্যাসীর পার্থক্যটা তখনই রচনা হয়, বিভেদটা তখনই এসে যায়, গৃহে থাকলে এই দুটো জিনিস আসবার সম্ভাবনা প্রায়শ বেশি থাকে। একটা হলো রাগ, একটি হলো দেশ। এই জন্য ব্রহ্মা বললেন তাবদ গ্রাহ্যদাস তেনা। আহা, দেখুন রাগ দেশটা একটু যদি ব্যাখ্যা করা যায়, আপনি বাংলাদেশে আছেন, কপিলমুনিতে বা কাশিমনগরে আছেন, আপনার বন্ধু দিল্লিতে থাকে। তো বন্ধু দিল্লিতে এখন অফিসে আছে না বাড়িতে আছে, রোডে আছে না তিনি কোনো কাজে আছেন? আচ্ছা, বন্ধু এখন কেমন হয়েছে, মানে তার অবয়ব চেহারাটা কেমন হয়েছে? আপনি বাংলাদেশে থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে আপনার বন্ধুর চিন্তা করছেন, ভালো আছে তো, সুখে আছে তো, শান্তিতে আছে তো, এখন কি অফিসে আছে না বাসায় আছে? আচ্ছা, এইখানে মন ওখানে চলে গেল কি করে? মনটা দিল্লিতে চলে গেল কি করে কাশিমনগর থেকে? আপনাকে না জানিয়ে ফাঁকি দিয়ে মন ওখানে চলে গেছে। যাওয়ার একটাই কারণ, রাগ, মানে বন্ধুর প্রতি আপনার আসক্তি বা প্রীতি। আপনি আছেন গৃহে, আপনি আছেন কপিলমুনিতে, কিন্তু দিল্লিতে যেহেতু বন্ধুর প্রতি আপনার রাগ আছে, প্রীতি আছে, আসক্তি আছে, মনটা ওখানে চলে গেছে। এই যে প্রীতি, সংসারে আছি অথচ বাংলাদেশে আছি, অথচ ওখানে মন চলে গেছে। আচ্ছা, মনটা কে নিয়ে গেল? আমি যদি প্রশ্ন করি, মনটা আপনাকে ফাঁকি দিয়ে আপনাকে জানতে দেয়নি চিন্তাটা কখন চলে এসেছে। কে নিয়ে গেল? নিয়ে গেল হলো রাগ। মন চুরি করে বন্ধুর ভাবনায় ভাবিত হয়ে গেছে। কেন? তার প্রতি যে রাগ মানে আসক্তি, অনুরাগ, ও মনটাকে চুরি করে ওর কাছে নিয়ে গেছে। আচ্ছা, আপনার যদি কেউ শত্রু থাকে, সেই শত্রু যদি বিদেশেও চলে যায়, আপনার জীবনের তার যে শত্রুতার কঠোর আঘাত, আপনি অপমান পেয়েছিলেন, আপনি মনে মনে কি চান জানেন? ওর ধ্বংস আসুক। নিশ্চয়ই কোনো কঠিন রোগে, সংকটে, সমস্যায় ও ভুগছে। আমাকে জীবনে যতটা কাঁদিয়েছে, যতটা হাহাকার ওর জন্য হয়েছে, আর তারও জীবনে এই হাহাকার চলে আসুক। একজনের ক্ষতির চিন্তা, একজনের জীবনে যাতে পরাভবও আসে, তার জীবনে যাতে পরাজয়, দুঃখ, যন্ত্রণা আসে, সেই শত্রুর প্রতিও বা আপনার মন গেল কেন? বিষণ্ণতায় আর আপনার বিরক্তিতে মন কেন চলে গেল? চলে গেল এই কারণে যে শত্রুর প্রতি আপনার মনের দেশ আছে, শত্রুতা আছে। বোঝা গেল কি? তো ব্রহ্মা বললেন সংসারী জীবের এই দুটোই বাধা। বাধা এই জন্য যে এই সংসারে কে কাউকে সে শত্রু জ্ঞান করে, এই জন্য তার মনে একটা ভীতি, চিন্তা, একটা অসন্তোষ লেগে থাকে। আবার কারো কারো প্রতি তার প্রবল আসক্তির জন্ম নেয়, এই জন্য তার কথাও তার মন প্রীতিতে ভাবে। ব্রহ্মা বলছেন, ভগবান যদি রাগ ও দেশ তোমার প্রতি কেউ সংসারে থেকে দিতে পারে, রাগ এবং দেশ দুটোই যদি তোমার প্রতি দিতে পারে, তাহলে সংসারে থেকেও সে সন্ন্যাসী, সংসারে থেকেও সে তোমার। কারণ আমাদের মন চুরি হয়ে গেছে। ব্রহ্মা বললে স্তেনা, স্তেনা মানে আমাদের মন
চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে কোথায়? না ভগবানকে যে মনটা দেওয়ার কথা ছিল, রাগ বা অনুরাগ, দেশ বা অনুরাগ। আচ্ছা, কংস কৃষ্ণের প্রতি কি রাগ দিয়েছিল, মানে অনুরাগ দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল? কংস কৃষ্ণকে কি রূপে ভাবতো? একটু কথা বলুন। শত্রু রূপে। উনি দেয়ালের দিকে তাকালে মনে হতে দেয়াল ভেড়ে কৃষ্ণ আসছেন আমাকে মারতে। হাতে জলের গ্লাস দিলে মনে করতে এর মধ্যে কৃষ্ণ বিষ দিয়ে দিয়েছে। স্বপ্নেতে চিৎকার করে উঠতেন। কংসের কি কৃষ্ণের প্রতি অনুরাগ ছিল, প্রীতি ভালোবাসা ছিল? কি ছিল? শত্রুতা, দেশ। ব্রহ্মা বললেন, ভগবান তোমার প্রতি রাগ দেশ না দিয়ে মনটা চুরি করে অন্য স্থানে দিয়েছে। কাউকে ভালোবাসে, কাউকে ভালোবাসা নেই, দুই জায়গায় দিয়েছে। এই দেওয়ার কারণে তোমার থেকে মনটা আর অন্যদের প্রতি শত্রু মিত্র রাগ দেশে দেওয়ার কারণে গৃহেও সে তোমাকে পেল না, ফেসে গেল। আর সন্ন্যাসী সে আশ্রমে থেকে তার যে রাগ, তার যে যা কিছু, অনেক সময় ভগবানের প্রতি রাগ করে, যেটা মনে করলাম প্রভু হলো না। অনেক সময় অভিমান দেখায়, একটু রেশ করে। তো এই যে রাগ দেশ সন্ন্যাসীর ভগবানের প্রতি দিয়েছে, এটার মানে মন চুরি হয়ে যায়নি ভক্ত বা সন্ন্যাসীর, সে ভগবানকে দিয়েছে। আমাদের মন চুরি করে নিয়েছে রাগ দেশ, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সম্পর্কে ওটা দিয়ে দিয়েছি। ব্রহ্মা এই জন্য বললেন, তুমি জানো না তোমার মন চুরি হয়ে গেছে। এই রাগ দেশের কারণে তুমি জানো না তোমার মন চুরি হয়ে গেছে। এখন করণীয় কি? করণীয় দেখুন, রাগ দেশটা যাদের প্রতি দিচ্ছেন, ওটা যদি শ্রীকৃষ্ণের মনে করে সবাইকে কৃষ্ণমুখী করবার আপনার ভাবনা, অভিপ্রায় হৃদয়ে থাকে, তাহলে ওই রাগ দেশের সম্পর্কের সাথে আপনি ভগবানের জুড়ে দিতে পারেন। এই দেওয়ার সাথে সাথে আপনার জীবনে রাগ দেশ অর্থাৎ মন যে চুরি করে ফাঁকি দিয়ে অন্যদের শত্রু বা মিত্রের প্রতি চলে যায়, ওটা ভগবানের প্রতি চলে যাবে। এই জন্য কি মনে করতে হবে, এর উপায় কি? খুব ধ্যান দিয়ে কথাটি মনে লিখতে হবে। ভগবানের যিনি শত্রু, আমার শত্রুতা কেবল তার সাথে, আর কারোর সাথে নয়। ভগবানের যে শত্রু, আমার শত্রুতা তার সাথে, আর ভগবানের যে মিত্র, আমার মিত্রতা তার সাথে। এই দুটো মিলিয়ে নিন। যখনই নিয়ে নেবেন, ভগবানের যে প্রিয় সে আমার প্রিয়, ভগবানের যে অপ্রিয় সে আমার অপ্রিয়, এই ভাবনা যখনই এলো, তখনই আপনার মধ্যে ভগবানের প্রতি মন সন্নিবিষ্ট হবে। দেখুন, আমাকে এক সাধু এসে বলছেন, মঙ্গলজি, হরিনাম চিন্তন মনন শাস্ত্র অধ্যয়ন সব ভগবানের জন্য করতে হবে, নিজের জন্য নয়। তার মানে উনি ভগবানকে সর্বস্ব দিয়েছেন, তাই উনি চাইছেন আমি যাদের ভালোবাসি তারাও আমার মতো সর্বস্ব ভগবানকে দিক। এই জন্য আপনি যাদের ভালোবাসেন, আপনার করণীয় কি? করণীয় হলো, আপনি যেভাবে ভগবানকে ভালোবেসেছেন, আপনি সংসারে যাদের ভালোবাসেন, আপনার কর্তব্য হলো তাদের ভালোবাসাটা ভগবানের দিকে নিয়ে যাওয়ার, তাদের প্রেরণা দেওয়া, তাদের চেষ্টা করা। যদি রাগ দেশ ভগবানে দিতে পারেন, আহা, তো রাগের দ্বারা ভগবান পাবো বলে বেশি করে পাবে। কারণ মিত্রের থেকে শত্রু যদি বেশি বলশালী হয়, তা বন্ধুর থেকে শত্রুর চিন্তা আরো বেশি হয়। যার সাথে আপনার মামলা মকদ্দমা ঝগড়া আছে, সে যদি ক্ষমতাবান হয়, আপনার থেকে অর্থশালী হয়, বিত্তশালী হয়, ক্ষমতাশালী, আপনার রাত্রের ঘুম কেড়ে নেবে। এই জন্য ভগবানের যিনি শত্রু, যদি তার সাথে তাকেও শত্রু মনে করেন, এই রাগ দেশ যদি কোনো ক্রমে এখান থেকে তুলে ভগবানে দিতে পারেন, বা যাদের প্রতি আপনার ভালোবাসা আছে তাদেরও মন যদি অনুরাগে ভগবানে দিতে পারেন, তবে আপনি গৃহে থেকেও সন্ন্যাসী। এই রাগ দেশ অন্যকে দিতে দিতে আর ভগবানে দেওয়ার জায়গা বাকি নেই। জগৎকে ভালোবেসেছি, সম্পর্ককে ভালোবেসেছি, ভালোবাসার অবশিষ্ট নয়। এখন কি করতে হবে বলুন তো? করতে হবে, জলে যদি আপনি কাপড় ভিজান
আপনার কোনো বস্ত্রখণ্ড জলে দিলেন, তাহলে কি হলো? জলটা সুতোর মধ্যে চলে গেল, জল আর কাপড় একীভূত হয়ে গেল। এখন কি করতে হয়? জলটাকে আলাদা করতে গেলে নিগড়াতে হয়। তো বললেন ভাগবত শ্রবণের দ্বারা, হরিনাম সংকীর্তনের দ্বারা যাদের যাদের প্রতি এই অনুরাগটা দিয়েছে, এটা নিগড়ে আগে ভগবানকে দাও। ভগবানকে যদি অনুরাগ দিতে পারো, তাহলে সেই অনুরাগে এদেরকেও তুমি দিতে পারবে। কিন্তু রাগ দেশ ভগবানে না দিয়ে আমাদের যাকে দিয়েছি তখন মোহ জন্মেছে। কি জন্মেছে? মোহ। মোহ কাকে বলে? কথাগুলি তাত্ত্বিক কথা, হয়তো আপনাদের একটু কর্কশ লাগবে, তবু দার্শনিক বিচার না করে, তত্ত্বের বিচার না করে ভগবানের লীলায় যাওয়া যায় না। শুধু লীলা কথা শ্রবণে আমাদের প্রজ্ঞা, আমাদের জ্ঞান, আমাদের সিদ্ধান্ত মঞ্জুষা আসবে না। তত্ত্ব শুনুন, একটু তিত হলেও, একটু কঠোর হলেও তত্ত্ব শোনা যায়। যাবৎ কৃষ্ণ নতে জানা, হে কৃষ্ণ তোমাতে যতদিন জীব মন অর্পণ না করছে, মনের ভালোবাসা তোমাকে না দিচ্ছে, ততদিন তার মন হবে চোর, আর সংসারে আসবে মোহ। মোহ কেমন জানেন? মোহ কেমন একটু শুনুন। আমাকে যদি বলেন 2-4 দিন চলো একটু ধামে যাই, বলে দেখো বাড়ির পরিষ্কারটাও সকালে উঠে ঝাড়ুটা আমার দিতে হয়, উনি অসুস্থ বাড়িতে, ঝাড়ুটা আমার দিতে হয়, নালে ঘর বাড়ি নোংরা থাকে। উনি অসুস্থ, উনি ঝাড়ু দিতে পারেন না, মাজায় সমস্যা, হাড়ের সমস্যা, আমাকে দিতে হয়। আপনি তাকে বলছেন 5 দিন একটু ধামে যেতে, ভগবানের উৎসবে যেতে, কিন্তু বলছে ঝাড়ুটাও আমাকে দিতে হয়, রান্নার কাজটাও তো আমাকে করতে হয়। জীবের ভগবানের কাছে যাওয়ার আহ্বান এলে মাঝে মাঝে আমার মতো ব্যক্তি এও বলে বসে, ঝাড়ু দেওয়ার লোক, রান্না বান্নার লোক নাই, আর করবে কে? আমাকে তো ডাকছো, করবে কে? নাতিটাকে কে দেখবে? হ্যাঁ, ছেলের সামনে হালকাতা আছে, দোকানে ভিড় আছে, কে দেখবে? এগুলি হলো মোহ। আচ্ছা, আপনি যদি এখন মারা যান, এই যে কাজগুলোর দায়িত্ব, আপনি কর্তা সেজে আছেন, এই কাজগুলো থেমে থাকবে সংসারে? মানে ঝাড়ু আর দেওয়ার লোক থাকবে না, রান্নার লোক থাকবে না, ব্যবসা দেখবার লোক থাকবে না। আপনি যদি এখন কালের কবলিত, ওই মৃত্যু কবলিত হন, এই কাজগুলো থেমে যাবে জগতে, নাকি সংসারে থেমে যাবে। জীবের মোহ হলে এই নে, আমি না হলে এদের কি হবে? আমি হাল না ধরলে সংসারকে, তুমি না থাকলে জগতের কোনো ক্ষতি হবে না। তোমার পরিবারে যারা তোমার উপর নির্ভরশীল, তাদের পূর্বজন্মের প্রারব্ধে যা পাওয়ার তারা তা পাবেই। যেমন দুঃখ না চাইলেই দুঃখ জীবনে আসে, তেমনি প্রারব্ধে যদি তাদের সুখ থেকে থাকে, তাহলে দুঃখ না চাইলেও যেমন দুঃখ আসে, সুখ আপাতত না থাকলেও তাদের প্রারব্ধে থাকলেও সুখ এসে দাঁড়াবে। ভগবান যদি কাউকে সুখী করতে চান, আপনি দরজা দিয়ে, ঘর দরজা জানলা রুদ্ধ করে বসে থাকলে, ঘরের মধ্যে আপনি সব ত্যাগ করে বসে থাকলেও পূর্ব জন্ম জন্মান্তরের কোন সুকৃতি পুণ্য ফলের প্রারব্ধ থাকলে ঘরের দরজা জানলা ভেদ করে ঐশ্বর্য আপনার ভেতরে পৌঁছে যাবে। বলতে হয়, বলছো, দৃষ্টান্ত আছে। আচ্ছা, একটা নারিকেল গাছ কত উঁচুতে থাকে? কয় ফুট থাকে? ধরুন 20 ফুট 25 ফুট ধরুন। ওইখানে মোটর দিয়ে জল পৌঁছানো যায় তো? সব সময় জল পৌঁছানো যাবে না, মাটি থেকে অনেক দূরে। আর আকাশ থেকে নারকেল গাছে বৃষ্টি পড়লে দাঁড়াবে তো? অর্থাৎ উপর থেকেও জল দেওয়ার সম্ভাবনা নাই, দিলেও দাঁড়াবে না, জল নিম্নগামী। আর উপর থেকে পড়লেও ওখানে দাঁড়াবে না। নারিকেলের কয়েকটা পদ্মা, এত কঠোর কঠোর পদ্মা, তার মধ্যে ভেদ করে গরমের দিনে কাটলে 1 গ্লাস শান্ত শীতল জল পান কোথার থেকে? ওর মধ্যে ঢোকালো কে জল? একটা নারিকেলের কতগুলো আবরণ, তারপরে আছে শূন্যের উপরে, না আকাশ থেকেও জল তার মধ্যে যায়নি, নিচের থেকে মোটর দিয়ে আপনি তার মধ্যে জল দেননি, অথচ শীতল জল তার মধ্যে অবস্থান করছেন। যদি ভগবান বা বিধাতা একটা ফলের মধ্যে উনি করে জল প্রবেশ করাতে পারেন, আপনার প্রারব্ধে পূর্বকর্মে সুখ থাকলে ওটা দরজা জানলা বন্ধ করলেও আপনার কাছে সুখ গিয়ে পৌঁছাবে, অবশ্যই পৌঁছাবে। এই জন্য তুমি কর্তা নও, তুমি কর্তা নও, তুমি কর্তা সেজেছ। আমি না হলে এদের কি হবে?
আর এই কথা ভাবতে ভাবতেই মানুষের একটা জীবন চলে যায়, ভগবানের জন্য ত্যাগ বৈরাগ্যের জন্য তার জীবনে আর কিছু করা হয়ে ওঠে না। ব্রহ্মা বললেন এটাই মোহ, আমার, আমি এবং আমার, এই কথা ভাবতে ভাবতেই একটা গোটা জীবন সে কাটিয়ে দেয়, আর তার ভগবানের চরণে পৌঁছানো হয় না। ব্রহ্মা বললেন ভগবান তবে কি করণীয় জানো? এই সংসারটাই যদি তোমার করে দিই, আমার নয়, এটা তোমার, আমি বাজার করি তোমার জন্য, আমি গৃহ নির্মাণ করেছি তোমার সংসার ভেবে, এখানে যা কিছু আমার স্ত্রী পুত্র প্রভু তোমার দাস, এই সংসারের কর্তা তুমি, যদি এইভাবে কৃষ্ণকে সংসারটা দেওয়া যায় তাহলে সংসারকে মোহ আপনাকে কখনো বাঁধতে পারবে না। একটা কথা বলুন তো, প্রভাতে অনেক ভক্তরা ভোর 3:30 বা 4:30 মধ্যেই উঠে, শুদ্ধ ভক্তরা ব্রাহ্ম মুহূর্তে উঠে অবগাহন বা স্নানাদি করে তিলকমালা নিয়ে ভগবানকে মঙ্গল আরতি দেখায় ঘন্টা বাজিয়ে। আচ্ছা, একজন এই গরমের দিনে আর ভোরের সেই সুখময় আরামপ্রদ নিদ্রা গোলযোগের একটু ত্রুটি হয়ে গেল। আমরা বলছিলাম ভোরবেলা যিনি ভগবানের মঙ্গল আরতি প্রদর্শনের জন্য স্নান করেন, আর আমার মতো বিষয়ী লোক আর একটু স্নান করে আরামপ্রদ সুখপ্রদ মনে করে আবার একটু ঘুমাবো, স্নানটা করিনি, ঘরমাক্ত হয়ে গেছে, এই ভেবে স্নান করা, দুটো স্নান কি সমান? একই সময় দুজনে স্নান করলো, জল দিয়ে স্নান করলো, কিন্তু উদ্দেশ্যের পার্থক্য আছে কিনা? আছে কিনা বাবা? একজনের স্নান ভক্তির কারণ হলো, আর একজনের স্নান আত্মসুখ বা দেহ সুখের কারণ হলো। আমি বহুবার বলেছি, পুষ্পিত গোলাপের কাননে দুটো গোলাপ ফুল ফুটে আছে একই গাছের একই বৃন্তে। একজন যুবক যদি ওই গোলাপ ফুলটা তুলে তার সুন্দরী আর যৌবনাবতী সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দেয়, ওই একই বাগানের একই গাছের একটা গোলাপ কোনো বিবাহিত পুরুষ যদি তার যৌবনাবতী সহধর্মিনীর খোপায় গুজে দেয়, একটু উজ্জ্বল হাসিতে একটু স্তুতি বাক্যে স্ত্রী তাকে প্রণয় সম্ভাষণ জানায়, আর ওই একই গোলাপের বাগানে আর একজন যুবক প্রভাতে প্রবেশ করে ওই একই বৃন্ত থেকে আর একটা গোলাপ তুলে তার পাপড়িগুলো অগরু চন্দন দিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই বাগান, একই গোলাপের গাছ, একই বৃন্তে দুটো ফুল, একটা হলো নিজ সুখের কারণ আর একটা হলো ভগবত সুখের কারণ। কারণ কি না? ঠিক তদুপরি মন্দিরে যে দিয়াশলাই দিয়ে প্রদীপের শিখাটি জ্বালালেন, আর রন্ধনের জন্য ওই দিয়াশলাই দিয়ে যে কাঠিটা জ্বালালেন, দুটো আগুন প্রজ্বলন করা কি একই ক্রিয়া হয়? হয় না। আমার বলবার অভিপ্রায় হলো এই, সংসারে যদি কৃষ্ণময়তায় শ্রীকৃষ্ণের সংসার ভেবে আমরা তার দাস অনুদাস ভেবে প্রত্যেকটি কর্ম কৃষ্ণকে সমর্পণ করে করা যায়, তবে গারস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বরঞ্চ সন্ন্যাসীর থেকেও একজন গৃহী শত প্রতিকূল অবস্থায় যিনি মোহ ত্যাগ করে ভগবানের ভজন করেন, ইনি সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ বলে পরিগণিত হবে। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে 20 মণ পাথর ঠেলে যারা ভগবানের চরণে আসে এরাই শ্রেষ্ঠ। সন্ন্যাসীর কাজই তো ভগবানকে আরাধনা করা, জপ ধ্যান করা, আর গৃহী রোগ শোক অভাব অনটন 20 মণ পাথর ঠেলে যারা ভগবানের ভজন করে, আমি এদেরকেই শ্রেষ্ঠ বলি, যারা 20 মণ পাথর ঠেলে ভগবানের চরণে আসে। সংসার করুন, আপত্তি নাই, কিন্তু সংসারটা নিজের ভেবে ভোগের ভেবে সংসারে থাকলে সংসার থেকে নিষ্কৃতি কোনোদিনই মিলবে না। ব্রহ্মা বললেন তারা মোহ বেড়িতে আবদ্ধ হয়ে গেল। কি বেড়িতে? কারাগারে দাগী আসামিদের হাতে পায়ে বেড়ি থাকে, আমাদেরও কম বেড়ি না। সংসারে আমাদের হাতে পায়ে মনে মোহমায়ার বেড়ি আছে। এত মোহমায়া, সেই মায়া ত্যাগ করে ভগবানের হতে পারলাম না। একটা কথা বারবার বলি, সংসার করবার জন্য মহাপ্রভু 3টে আদেশ দিয়েছিলেন। সারি অনাচার করো কৃষ্ণের সংসার, অনাচার ছেড়ে দাও, কৃষ্ণের সংসার করো, ভগবানের সংসার করো।
এই সংসার যদি ভগবানের করতে পারো এটাই আশ্রম হবে, তুমি এখানে বসে এই সন্ন্যাসী শিরোমণি হতে পারবে। শুধু ভক্তগণ, এই জন্য কৃষ্ণের সংসার না ভেবে যদি মোহের সংসার হয়, আমার সংসার হয়, তখনই মোহ এসে যে যাবৎ কৃষ্ণ নতে জনা, তোমাতে মন প্রাণ না দিয়ে যারা সংসার করছে তাদের মোহের সংসার, কৃষ্ণের সংসার নয়। আর কারা গৃহম গৃহম, সংসারে যারা ভজনহীন, তোমাতে সমর্পণহীন, এই সংসার তাদের কাছে কারাগার, তাদের কাছে সংসার সংসার নয়। সংসার অসাৎশত লয়াম দুঃখ লয়াম, এটিই তখন কারাগার। ব্রহ্মা তখন বলেছেন প্রচণ্ড তাপদহ। আমি সময় হয়তো বেশি নেব না, তবু আপনাদের বলবো, ও একটু বাড়িয়ে সময় বাড়াতে বলছেন, তবু আপনাদের নিবেদন করব যে দেখুন, ব্রহ্মা একটা প্রশ্ন তুলেছেন। আজকের আলোচনার মধ্যে এটাই সারাৎসার, এটা নির্যাস। ব্রহ্মা প্রশ্ন তুলেছেন, ভগবান আচ্ছা, সংসারে থেকে যারা তোমাকে মন প্রাণ দিয়ে মোহমায়া ত্যাগ করে রাগ দেশ তোমার প্রতি অর্পণ করে ভজন করছে, আর ভগবান যারা সন্ন্যাসী জ্যোতি আশ্রমী, এদেরকে কি তুমি একই রকম কৃপা দেবে, একই রকম করুণা করবে? আচ্ছা, যারা তোমার সাথে শত্রুতা করছে তাদের প্রতি যে করুণা, আর বৃন্দাবনবাসী ব্রজবাসীরা তোমাকে যে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে, এদেরকে তুমি সমানভাবে কিছু দেবে? কথাটি আর একটু পরিষ্কার হোক। ব্রহ্মা বলছেন, ভগবান আমার মাথা ঘুরছে। বলে কেন ঘুরছে? বলে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমি বিচার করে মীমাংসায় আসতে পারছি না। কেন ব্রহ্মা তখন বলছেন, যে পুতনা তোমায় হত্যা করতে গেল বিষ খাইয়ে, যিনি রুধির সনা, যিনি বাল ঘাতিনী, যিনি পবিত্র না, রাক্ষসী পুতনা, অগাসুর বাগাসুরের ভগ্নী। আচ্ছা ভগবান, সেই পুতনা তোমাকে কালকূট বিষ দিয়ে হত্যা করতে গেল, তাকে তুমি ধাত্রীগতি বা মায়ের স্থানে বৈকুণ্ঠে দিলে, তাহলে দেবকী যশোদা এবং ব্রজবাসীরা যারা তোমাকে সন্তানের ন্যায় ভালোবেসেছে তাদেরও যদি এক স্থান দাও, বিচারে মিলছে না, সবাই সমান পাবে কেন? বোঝা যায় কি মা সিদ্ধান্তটি? যিনি বিষ দিয়ে গোবিন্দকে হত্যা করতে গেছেন, তিনি তাকেও ধাত্রীগতি মাতৃগতি দিচ্ছেন, আর যারা সর্বস্ব দিয়ে ব্রজে গোবিন্দকে ভালোবাসছেন তাদের যদি একই গতি দিয়ে দেন, দুজনের প্রাপ্য কি এক হওয়া উচিত? পুতনার যা পাবে আর যশোদাও তাই পাবে, এক হওয়া উচিত কি? কিন্তু ব্রহ্মা বলছেন, আমি বুঝতে পারছি না, তোমাকে যারা শত্রুতা করছে, তোমার সাথে যাদের বিদ্বেষ, তোমাকে যারা বিষ খাইয়ে মারতেও আসছে, তুমি তাদের মুক্ত করে দিচ্ছ, বৈকুণ্ঠে পাঠাচ্ছ, আর ব্রজবাসীরা সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছে, তাদেরও তুমি একই গতি দিচ্ছ। হিসাবে তো মিলছে না। হিসাবে কি মেলে? 2 ঘন্টা শ্রম করে যে মজুরি পায় আর 12 ঘন্টা খেটে যদি তাকে তাও দেন, এইটা কি মহাজনের যথার্থ বিচার হলো, ন্যায় বিচার হলো? তোমাকে সর্বস্ব দিয়ে যারা ভালোবেসেছে তাদেরও যা দেবে, আর তোমার সাথে শত্রুতা করে বিষ খাওয়াতে গেলেও তাই দেবে। বিচার মিলছে না। ব্রহ্মার মাথা ঘুরছে। ব্রহ্মা বললেন, আমি বিচার করে পাচ্ছি না যে এটা মীমাংসা কি হবে। ব্রহ্মা তাকে তখন বলছেন কৃষ্ণ, আচ্ছা ব্রহ্মা, তুমি সর্বজ্ঞ জ্ঞানী হয়েও বেদব্যক্ত হয়ে বুঝতে পারছো না? আমি সন্ন্যাসীদের মুক্তি দিই, পুতনাকে ধাত্রীগতি দিয়েছি, কিন্তু ব্রজবাসীদের তো আমি নিজেকেই দিয়ে দিয়েছি। আমি নিজেরই ওদের কারো সখা হয়েছি, কারো পুত্র হয়েছি, কারো বন্ধু হয়েছে, কারো পতি হয়েছে, আমি তো আমাকেই দিয়ে দিয়েছি। তাহলে দেওয়া এক হলো কি করে? আমি সন্ন্যাসীদের মুক্তি দিয়েছি, পুতনাকে ধাত্রীগতি বৈকুণ্ঠে দিয়েছি, কিন্তু আমি নিজেকে তো ব্রজবাসীদের কারো ছেলে, কারো সখা। ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা তুমি এখনো দেখোনি আমি কিভাবে এদের দিয়েছি। কিভাবে? শুনুন তাহলে। অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান, অজর অমর চিন্ময় শাশ্বত সনাতন সর্বশক্তি সচ্চিদানন্দ তত্ত্ব ভগবানকে একদিন যশোদা বলছেন, গোপাল এদিকে আয় তো। যশোদার কাছে গোপাল গিয়ে বলছে, মা, বলে এতক্ষণ কোথায় ছিলি? বলো বানর নাচ দেখছিলাম, বানর নাচাচ্ছিল তাই দেখছিলাম।
কিভাবে বানর নাচে দেখাতে পারিস? বলে হ্যাঁ মা। তবে মা বানরই ছিল যে ওখানে, বানর আর বানরীর নাচ হচ্ছিল। যশোদাকে তখন কানাই বলছেন, মা বানর নাচ আমি দেখাতে পারি, কিন্তু বানরই দরকার যে। তো বললেন দেখা একটু, আমি বানর নাচ দেখা। আর স্বয়ং ভগবানকে যশোদা বানর নাচ দেখাতে বলছেন। গোবিন্দ বলছেন আমি কতখানি এদের দিয়েছি ব্রহ্মা দেখো। তো পাশে একটা গোপী দাঁড়িয়েছিল, বলছে গোপী তুমি বানরই সাজো আমার সাথে, মানে আমার বইয়ের ভূমিকায় বানরই সাজো। বানর খেলা দেখেছেন তো, লাঠি হাতে দেয়, দিয়ে ওই স্ত্রী সামনে যায়, ও পেছনে পেছনে, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। এরকম ছোটবেলায় দেখেছি বানর খেলা। এখনো যদি অনুকরণ করতে বলেন আমি হয়তো দেখাতে পারি লাঠি নিয়ে, সেটা এখন শোভা পাবে না। তো স্ত্রীর আঁচল ধরে হাতে একটা লাঠি বানরের যাচ্ছে, গোপীদের বলছেন এই তুমি বানরই সাজো, এসো তাড়াতাড়ি বানর সাজো, মা দেখতে চেয়েছে বানর খেলা। তখন ওই ব্রজগোপিকাকে আর ওইরকম সাজিয়ে সামনে ওর আঁচল ধরে লাঠি নিয়ে বলছেন কোথায় যাচ্ছ? তো শ্বশুর বাড়ি যাচ্ছি। ব্রহ্মাকে বলছেন ব্রহ্মা সন্ন্যাসীর কাছে, কোনো জ্ঞানীর কাছে আমি বানর সেজে বানর নাচ দেখাই তো? বললেন প্রভু তাই কি হয়? তুমি ওদের কাছে কি বানর সাজো? ওদের কাছে পরমাত্মা সাজো, ওদের কাছে অখণ্ড অদ্বয় ভগবান সাজো। বলে এই দেখো আমি কতখানি দিয়েছি। ঠিক বাচ্চা ছেলে মায়ের সামনে যেমন বানর নাচ হাত পা লাফিয়ে দেখায়, আমি স্বয়ং ভগবান হলেও যশোদার প্রেমের কাছে বানর হয়ে নৃত্য করছি। আমি বানর হয়ে তার সামনে তাকে আনন্দ দেওয়ার জন্য নৃত্য করছি। বলো তো আর কিভাবে দেব নিজেকে? আমার বলবার অভিপ্রায় হলো ভগবানকে যদি ভালোবাসতে পারেন, স্বয়ং ভগবান তার ভগবানত্ব ঐশ্বর্য ছেড়ে আপনার প্রেমের কাছে তিনি বানর নাচও দেখাতে পারেন। আহা, ভগবানকে কোথায় প্রেমে নামানো যায়? সন্ন্যাসীর কাছে ভগবান এরকম বানর খেলা দেখাবে তো? বাবা জ্ঞানীর কাছে দেখাবে তো? দেখাবে না। আর একদিনের ঘটনা শুনুন। কৃষ্ণ যখন গোষ্ঠে যাচ্ছে, গোপাল গাভীর বৎসের পাল নিয়ে যখন গোষ্ঠে যাচ্ছেন, তখন যশোদা বলছে গোপাল শোন। মা মা পেছন থেকে ডাকলে। তখন যশোদা বলল সবাই ডাকলে পেছন থেকে অকল্যাণ হয়, কিন্তু গোপাল মা ডাকলে কল্যাণ হয়। এই কথাটি মনে রাখা উচিত। মা যদি কখনো আপনাকে পেছন থেকে ডাকে বিরক্তি হবেন না, জানবেন কোনো একটা মঙ্গল আপনাকে সাথে দিয়ে দিচ্ছে মা। মা একটা আলাদা চরিত্র। কেমন চরিত্র জানেন? আমি নিজে দেখেছি। একজন বাইরে 3 মাসের কাজে গিয়েছিল ভিসা করে ইন্ডিয়ায়। 3 মাস পরে যেদিন সে বাড়ি ফিরল, তার সামনে 4 জন ব্যক্তি দাঁড়িয়েছে। ধ্যান দিয়ে শুনুন, 3 জন ব্যক্তি দাঁড়িয়েছে, বাবা মা স্ত্রী আর পুত্র, 4 জন। প্রথমে বাবা বলছে কিরে ঠিকঠাক কাজ টাজ করতে পেরেছিলি তো? এই স্ত্রী এগিয়ে গিয়ে বলছে কি টাকা পয়সা কিছু আনতে পেরেছ তো? কি বলছে? 4 মাস তো গেলে টাকা পয়সা ঠিকঠাক আনতে পেরেছে তো? ছেলে গিয়ে বলছে বাবা আমার জন্য কি এনেছো? কিন্তু মা দূরে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে বলছে খোকা তোর বোধহয় আজ খাওয়া হয়নি। বাবার লক্ষ্য গেল ছেলে ঠিকঠাক কাজ পেয়েছিল কিনা, কাজ করেছে কিনা। স্ত্রীর লক্ষ্য হলো কত এনেছো, পরিশ্রম করে যা কিছু এনেছো। পুত্র কন্যা দাবি করে আমার জন্য কি এনেছো। মায়ের দৃষ্টি মুখের দিকে তাকে খোকা তোর বুঝি খাওয়া হয়নি আয়। কেন জানেন? মায়ের পেট থেকে তো আমরা আসি, এই জন্য সারা জীবন মায়ের লক্ষ্য পেটের দিকেই থাকে। কেউ না বুঝলে দেখবে মা বুঝে নাই তোমার খাওয়া হয়নি। একটা আলাদা চরিত্র। মার লক্ষ্য চিরদিনই সন্তানের ওই পেটের দিকে, অর্থের দিকে, কি আনলো তার দিকে না। এই চরিত্র জগতে বড় বিরল। কিন্তু দুঃখ হয় সেই মাকে যখন ভাগাভাগি করা হয়, 2 ছেলের বাড়ি সমাস সমাস ভাগ, এটাও কি সম্ভব? আমরা কি বলতে পারি না মা 1 মুঠো লবণ ভাত জুড়লে তোমার এখানেই জুটবে, কোথাও যাওয়া হবে না। আমি সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়েছে যখন তোমার মুখটা দেখবো, মা বলে ডাকবো, তখন আমার হৃদয়ের সব জ্বালা জোড়াবে। এই জায়গাগুলোকে নষ্ট করবেন না। এই ভাগাভাগির পেছনে মাকে নিয়ে যাবেন না। এখন মা গো ভাগ হয় সম্পত্তির মতো, এইগুলো উচিত নয়। তো এই জন্য মা যদি পেছন থেকে ডাকে
সেটা কল্যাণের। গোপাল শোন। যশোদার কাছে এসে গোপাল বলছে, মা বলো। যশোদা তখন বলছে, নাচ তোর বিপদ হবে রে। স্বয়ং ভগবানকে বলছেন, প্রেমের কাছে গোবিন্দও কত অবশ শিশুর মতো, তোর বিপদ হবে রে। কেন মা, কেন বিপদ হবে? বললেন, আমার পায়ের ধুলো তো আজ মাথায় মাখলি না, গায়ে মাখলি না। আরে বাবা মার পায়ের ধুলো গায়ে মাখে না মেখে বাইরে গেলে বিপদ হয়, অকল্যাণ হয়, জানিস না এটা? ভগবানের চোখে জল ছলছল করে উঠেছে। মা সত্যিই তো, যে কটা দিন তোমাকে প্রণাম করিনি, অগাসুর বগাসুর কত অসুর এসেছে, বিপদে ফেলেছে, দাও মা। যশোদা পায়ের ধুলোটা আর হাতে করে নিয়ে গোপালের মস্তকে, বুকে আর অঙ্গে মাখিয়ে দিল। ভগবান ব্রহ্মাকে বললেন, যুগ যুগান্তর তপস্যা করে যোগী ঋষিরা আমার চরণ পাওয়ার জন্য ধ্যান, যোগ, তপস্যা অবলম্বন করে, আর আমি স্বয়ং ভগবান আজ মায়ের পাদ ধুলো অঙ্গে মেখে অভিষিক্ত হচ্ছে। এটা দেখো না আমি কতটা দিয়েছি মাকে। আচ্ছা, নন্দ বাবা একদিন বলছেন, কানাই, গোপাল, আচ্ছা আমার পাদুকা, আমার জুতোটা কোথায় রেখেছিস বলতে পারিস? গোপাল বলছে, বাবা তুমি দাঁড়াও, আমি খুঁজে এনে দিচ্ছি। বৃষ্টি হয়েছিল, তুমি বাইর বাড়িতে কাদা মেখে গেছে জুতোটা, ওই জন্য ভারী হয়েছে, ওখানে রেখে আসছে, আমি এনে। গোপাল দৌড়ে গেছে। চাকর বাকর তো ছিল নন্দ বাবার। গোপাল গিয়ে কি করেছে জানেন? প্রথমে হাত দিয়ে বাবার জুতোর যে ময়লাগুলো ছিল, কাদাগুলো ছিল, পরিষ্কার করেছে। গোপালের বয়স তখন 3.5 বছর। বাবার জুতো কোথায় করে নিতে হয় ভেবে নিচ্ছে। ভেবে নিয়ে কি করলো জানেন? একটা জুতো মাথায় আর একটা বুকের কাছে, ছোট ছোট হাত তো, 3.5 বছর বয়স, ওইভাবে বয়ে এনে বাবার পায়ে এসে দেখে বললো, বাবা এই দেখো তোমার জুতো। ব্রহ্মা যে আমাকে সন্তানের ন্যায় প্রীতি বাৎসল্য ভালোবেসেছে না, আমি তার জুতোটা বুকে আর মাথায় নিতে আমারও আনন্দ হয়। আমার বলবার অভিপ্রায় হলো এই, ব্রহ্মা বলছেন, তুমি এদের কি দিয়েছো? সবাইকে সমান মুক্তি দিচ্ছ, বৈকুণ্ঠ দিচ্ছ, গোলক দিচ্ছ। গোবিন্দ বললেন, দেখো যারা আমাকে ভালোবাসে, যারা আমার প্রতি প্রীতি সম্পাদন করে, আমি তাদের মাথার জুতো বুকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আনন্দ বোধ করি। স্বয়ং ভগবান প্রীতি এবং প্রেমের কাছে এতটা বিগলিত, এতটা বশীভূত তারা। শুধু ভক্তগণ, মাঝে মাঝে গোপাল ব্রজবাসীদের দুয়ারে যেত। আর ব্রজবাসীদের দুয়ারে গিয়ে কি করতো জানেন? ব্রজবাসীদের দুয়ারে যাওয়ার সাথে সাথে ব্রজবাসীরা ঘিরে ফেলতো। খুব ধ্যান দিয়ে শোনো, ঘিরে ফেলতে গোপাল, আচ্ছা এক কাজ করতো, তুই একটু নাচ দেখাতো। গোপালকে বলছে, তুই একটু আমাদের সামনে নাচ দেখাবি, আমরা ঘিরে দাঁড়াচ্ছি, নাচ দেখাবি। বলে, শুধু শুধু নাচ দেখবে? নাচ দেখতে গেলে কিছু নাড়ু দাও, ননি দাও। গোবিন্দ একটু নাড়ুর লোভে, ননির লোভে, ওই তাদিন দিন্না নাতিন তিন্না করে উনি ওদের মধ্যে নাচছেন। পদকর্তা সুখদেব গোস্বামী বললেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে যিনি মায়ার দ্বারা নাচাচ্ছেন, সেই ভগবান এক নাড়ুর লোভে আজ ব্রজবাসীদের ঘিরে ঘিরে নৃত্য দেখাচ্ছেন। যে ভগবান অনন্ত জীবকে নাচাচ্ছেন মায়ার দ্বারা, এই দেখো ভালোবাসা প্রীতি ভগবানকেও আজ নাচাচ্ছেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে মায়ার প্রহলিকায় ভগবান নাচান, সেই ভগবান আজ নৃত্য করছে একটা নাড়ুর লোভে। নাড়ু দাও, নাচবো। ভালোবাসায় কিভাবে বিবশ ভগবান, প্রেমে কি করে বশীভূত হন ভগবান। ব্রহ্মা, যারা আমায় সর্বস্ব দিয়ে ভালোবাসে, আমি একটা নাড়ুর লোভে তাদের সামনে নৃত্য পর্যন্ত করি, নৃত্য করি। শুধু ভক্তগণ, এই জন্য বলবার অভিপ্রায় এই, যাবৎ কৃষ্ণ নতে জানা। ব্রহ্মা বললেন, যতদিন জীবের ভালোবাসাটা তোমাকে না দেবে, ততদিন মন তার চুরি হয়ে যাবে রাগ দেশে, তার জীবনে সংসারে আসবে মোহ, আর সংসার তখন হবে কারাগার। এই চরম সত্য কথা, চরম সত্য। এই জন্য যে বিভীষণ রামচন্দ্রকে মন প্রাণ দিয়েছিল, ভজন করেছিল, এই জন্য লঙ্কায় সব পড়লে বিভীষণের ঘর পড়েনি। লঙ্কায় সব ধ্বংস হলে বিভীষণ ধ্বংস হয়নি।
এটাই প্রমাণ করে ভগবানকে সর্বস্ব অর্পণ করো। নিজের স্নিগ্ধতা, নিজের প্রীতি, নিজের অনুরাগ অন্যকে দেবে, তবে পরে দেবে, আগে ভগবানকে দাও। ভগবানকে দিয়ে প্রসাদী করে জগৎকে দাও। ভুল করো না, ভালোবাসার আধার আশ্রয় ভগবানকে ভালোবাসাটা দাও। এটি না দিয়ে যদি অন্যকে দাও তবে সংসারের কর্মফল কখনো ফুরাবে না। পরম পুরুষ রামকৃষ্ণ এই পরমহংস কুলতিলক বলেছিলেন, দেখো ভগবানকে যদি হৃদয়ে গর্বে ধারণ করো, হৃদয় গর্বে ভক্তিরূপে ধারণ করো, এ সংসারের কর্ম কমে যাবে, আসা যাওয়া কমে যাবে। আমরা বীজ থেকে যেমন বৃক্ষ দেখি, বৃক্ষ থেকে তেমন বীজ দেখি। বীজ থাকলে বৃক্ষ, বৃক্ষ থাকলে বীজ ফুরাবে না। তেমনি যতদিন পাপপূর্ণ কর্মফল আছে ততদিন পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল হয়ে আসতে হবে। পুনঃজন্ম, পুনঃ মৃত্যু, পুনঃ মাতৃগর্ভে, পুনঃ মৃত্যুর স্বাদ, পুনঃ কর্মফল ফুরাবে না। কিন্তু যদি বীজটাকে ভেজে দিতে পারো, ধানের খোসাটা তুলে দিতে পারো, আর অঙ্কুর হবে না। তেমনি মন প্রাণ যদি ভগবানকে ভালোবাসতে পারো, অনুরাগ প্রীতি দিয়ে সমর্পণ করতে পারো, আসা যাওয়া চক্র থেমে